সবাই বলছেন, সবাই বলতে পারেন। হ্যাঁ, কেমন নামাই আসরের পর থেকে হবে। আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া ভালো লাগছে না। হ্যাঁ, কিসের আলেম তোরা? আপনি এভাবে কথা বলেন কেন? আপনি এভাবে কথা বলেন কেন? ওইভাবে বলতে হবে, টাকা ছাড়া ভালো লাগছে না। এইভাবে হয় না। সকালবেলা টাকা পাঠান লাগছে। দাঁতকে দিছে, আপনি দিছেন না। কথা কব আস্তে মাইক ছাড়া। পাও দেখতে দিব না যদি এনে বহন করে ভালো লাগে টাকা দিয়ে এইবার ভালো লাগে পুরো আপনার এক পাও দেখতে দিব না। মৌলানা কোন দেয়া যায় আমি দেখব। দাঁড়ান না, একটু দিতে হয় কিনা? একটু থামে আমরা। এই ছেলে এখানে কি করেন কি? ইয়ার কি মারাস নাকি? দেন না মেয়ে দেন। আবার দাঁড়িয়ে আছে কোন কারণে? যান এখানে যান। এই কথা বলা যাবে না। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনী পড়েছিলাম। ওর পড়া জীবনে কোন ফরজ নফল বাদ গিয়েছে মুসলমান দাবি যেদিন করেছিল ওই দিন থেকে মরণ পর্যন্ত আমি পাইনি। শুধু একটা জিনিস ওর ভেতরে ছিল না, ও তলে তলে আবু জেহেলকে নেতা মানত। মারা যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে জানাজা পড়ানোর জন্যও যাচ্ছিলেন। আল্লাহ আয়াত নাযিল করে তাকে নিষেধ করেছিলেন। আমার মনে হয় সূরা তাওবার 80 নাম্বার আয়াতটা পড়ার পরে এখন যদি কোরআন নাযিল হওয়ার সিস্টেম থাকতো বাংলাদেশে অনেক মুনাফিক ধরা পড়ে যেত। আর নামাজ রোজা হজ যাকাত পাগড়ি টুপি পর্দা ব্যবসা সব ঠিক আছে, আদর্শ মানতে গিয়ে এমন মানুষকে মানে যার চরিত্র শয়তানের চাইতে খারাপ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ৭০ মাররাতান পর্যন্ত আল্লাহ বলেছিলেন, হে নবী আপনি এই লোকটার জন্য জানাজা পড়া দোয়া করা ৭০ বারও যদি ক্ষমা চান আমি ক্ষমা করব না। তাফসীরে খাজিরে মুফাসসির দিয়েছেন না, এটা তাফসীরে জিলালিল কোরআনে আছে। সাইয়্যিদ কুতুব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ৭০ মাররাতান যখন বললেন, নবীজি বলেন ভাই জিবরাইল ৭০ বার দোয়া করলে আল্লাহ মাফ করবে না, আমি এই লোকটার জন্য ৭১ বার ক্ষমা চাবো। কত? নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ৭১ বার ৭০ বার তো হয়ে গেছে, হয় না ৭১ বারে তিনি হাত তুলে মোনাজাত করবেন। হঠাৎ করে আল্লাহ আয়াতের পরবর্তী অংশটুকু নাযিল করে দিলেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। এখানে যদি কা শব্দ দিত তাহলে আমাদের কোনো ঝামেলা থাকতো না। হোম দেওয়ার কারণে আমরা ঝামেলায় পড়ে গেছি। ইয়াগফির এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে লান আছে, এর আগে আবার ফা আছে। খুব খেয়াল করে শোনেন। আপনি এই লোকটার জন্য ৭১ বার ক্ষমা চাওয়ার মন স্থির করেছেন যে ৭১ বার মাফ চাবেন। এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি মাফ চান, একে শুধু মাফ করবো তা না, হোম বহু বছর দিয়ে আমি জানিয়ে দিলাম এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত যাদের হবে তাদের জন্য যদি কেউ ক্ষমা চায় তারও মাফ নেই। তাহলে ওর নামাজ ছিল রাসূলের পেছনে, ওর রোজা রাখতো রাসূলের সাথে, ইফতারি করতো রাসূলের সাথে, ওর ছেলের নাম, নিজের নাম, বাবার নাম, নাতি ছেলের নাম পর্যন্ত নবীজির কথা শুনে সব আব্দুল্লাহ আব্দুল্লাহ রেখেছিল। নবীজির কথা মানতে আমি তাকে একেবারে পাইনি তা না, জীবনে বহু অনুসরণ সে করেছে, শুধু তলে তলে ওর আদর্শ ছিল আবু জেহেল। এই ছোট্ট কথা থেকে যদি আপনি শিক্ষা নিতে না পারেন তাহলে আমার মনে হয় আপনার কপালে কোরআন হেদায়েত দিতে পারবে না।
দেড় ঘন্টার কথা শুনে যদি আপনি হেদায়েত পেয়ে যান, হ্যাঁ পেতে পারেন যদি আপনার মন থাকে। কি থাকে? গিরিশচন্দ্র সেনের কথা আমরা শুনেছি, কোরআনে কারিম বঙ্গ অনুবাদ করে, শুধু তা না ও তাফসীরও লিখেছে। অথচ এই লোকটা কোরআন আমাদের চাইতে বেশি পড়েছে, বেশি লিখেছে, বেশি বুঝেছে, বেশি শুনেছে। কথা বলে না কেন? তাফসীর লিখতে হলে এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগে। এখানে যত বড় আলেম বসা আছে, কেউ বুকে হাত দিয়ে কথা বলার ক্ষমতা নেই যে কোরআনের পুরা প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। না, হয়তো জানা থাকলেও ভুলে গেছি। আমিও পুরাটা পড়েছিলাম, কিন্তু এখন আমার আর মনে নেই। এখন আবার দেখা লাগে, স্টাডি করা লাগে। অথচ হিন্দু বেটা পুরা কোরআন শরীফ পড়ায় পড়েছিল, প্রতিটি শব্দের অর্থ জানা ছিল। কি পড়া পড়েছে বলেন, কি বোঝা বুঝেছে, কি আয়ত্ত ছিল কোরআনের উপরে তার, কি সময় দিয়েছে সারাটা জীবনে। অথচ লোকটা মারা যাওয়ার পরে গোসল দিয়েছেন। কথা বলে না কেন? জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কোথায় দিয়েছে? পুড়ে ফেলছে। মাথায় কি আপনার মগজ নেই? একটা বারের জন্য চিন্তা আসে না এই লোকটা আমার চাইতে কোরআনের পেছনে শ্রম সময় কম দেয়নি, অনেক বেশি দিয়েছে। ও বুঝেছেও বেশি, পড়েছেও বেশি, লিখেছেও বেশি, কিন্তু কোরআন তাকে হেদায়েত দিতে পারেনি, কারণ ওর মন ছিল না। কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন ওর ছিল না। আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে দেবে, ও তো দায় আল্লাহ পড়েনি। এখানে আপনি মন তৈরি করেন, সারাটা জীবন না আপনি যদি 10 মিনিট মন দিয়ে কোরআন শুনে সিদ্ধান্ত নিতে পারেন, কোরআনের যে কোনো শব্দ আপনাকে হেদায়েতের পথ বলে দিতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে। এই লোকটার জীবনী সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত এমনিতে নাযিল করেনি, বলেন তো সাবিঈনা মাররাতান দিয়েছেন আল্লাহ। নবী আপনি 70 বার দোয়া করলে হবে না। নবীজি শেষ পর্যন্ত 71 বার দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সাইয়েদ কুতুব বলেন শেষ পর্যন্ত আল্লাহ ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম দিয়ে জানালেন নবী 70 বার না 71 বার না, এর জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করলেও ফরজ। স্ত্রীকে পর্দায় রাখা যেরকম ফরজ, এই পৃথিবীতে আদর্শ নেতা হিসাবে বিশ্বনবীকে মেনে নেওয়া ওইরকম ফরজ। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? কোরআনের দিল বলা হয় যেটাকে, সেখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক বলেন ইয়া হরফে নিদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল তাফসীরে সিন শব্দের 5টা অর্থ তিনি দিয়েছেন। সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি শুধুমাত্র আমাদের এই সিরাজগঞ্জের নেতাই না, তিনি এই বাংলাদেশ নামক এই দেশটার নেতা না, তামাম পৃথিবীতে, তামাম পৃথিবী শুধু না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন সাইয়্যিদুল আলামিন আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওই সমস্ত জায়গায় আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে। ওখানে যারা আছে তাদের জন্য একমাত্র আদর্শ বিশ্বনবী। দ্বিতীয় নম্বরে সাইয়্যিদুল বাশার। বাশার মানে মানুষ, মানুষ পদ পাচ্ছে যারা বিবেচিত। মানুষ হিসাবে কেউ যদি নিজেকে দাবি করে যে আমি মানুষ, অবশ্যই তার জন্য আদর্শ নেতা হওয়া লাগবে বিশ্বনবী। কথা বলতে পারেন? মানুষ দাবি করার পরেও কেউ যদি নবীর আদর্শ না মেনে অন্য কাউকে মেনে চলে, ইয়াসিন আয়াত অনুযায়ী আর মানুষ নেই, অন্য কিছু।
এই কথা বোঝার চেষ্টা করেন ভাই।